তো আমরা ভগবদ গীতার বিষয় আলোচনা করতেছি। আজকে হচ্ছে বিষাদ যুগের 41 নম্বর শ্লোক। 41 নম্বর শ্লোকে অর্জুন ভগবানকে প্রশ্ন করবেন, বর্ণ সংকর উৎপন্ন হলে কোথায় যায় সেই বিষয় তিনি ভগবানের কাছে প্রশ্ন করবেন, অর্থাৎ পিণ্ডদান সম্বন্ধে প্রশ্ন করবেন, ধার্মিক প্রশ্ন। চলুন 41 নম্বর শ্লোক আমরা শ্রবণ করি। শঙ্কর নরকয়ে কুলঘ্রানা কুলস্য চম পতন্তি পিতরস্য লুপ্ত পিণ্ড উদক্রিয়া। অর্থাৎ অর্জুন বললেন, বর্ণ সংকর উৎপন্ন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরা নরকে অধঃপতিত হয়। এখানে অর্জুন সুন্দর প্রশ্ন করেছেন, কেননা এই যে আমরা পিণ্ডদান দেই, আমাদের সনাতন ধর্মের লোকরা অনেকেই মনে করে পিণ্ডদান মানে বাড়তি খরচ, আর পিণ্ডদান দেওয়াটাকে কোন শাস্ত্রে লেখা আছে অনেকেই যুক্তি দেখায়, কিন্তু আসলে না। পিণ্ডদান হচ্ছেন বৈদিক শাস্ত্র থেকে শুরু হয়েছেন, সৃষ্টির প্রারম্ভেই থেকে শুরু হয়েছেন এই পিণ্ডদান। অর্থাৎ এটাকে বলা হয় কর্মকাণ্ড বিধি অনুষ্ঠান। এই কর্মকাণ্ড বিধি অনুষ্ঠানের মাধ্যমে পিতৃপুরুষকে নরক যন্ত্রণা থেকে উদ্ধার করা যায়। কিন্তু যেহেতু এই কলিযুগে কি হয়, বর্ণ সংকর নেই, সেজন্য কি হচ্ছেন, সবাই নরকে যাচ্ছে। কিন্তু পিণ্ডদান লোপ পাওয়ার ফলে, যেমন কলিযুগে পিণ্ডদান লোপ পাচ্ছে, অর্থাৎ পুত্র এবং পুত্রীরা পিণ্ডদান দিচ্ছে কিন্তু যথাযথ ভাবে হচ্ছে না। বেসঠিক পিণ্ডদান দিচ্ছেন, সঠিক মতো না। আর এই সঠিক মতো পিণ্ডদান না হওয়ার কারণে তার পিতৃপুরুষেরা অর্থাৎ কোন ঘাতকেরা কি হচ্ছেন, নরকে যাচ্ছেন। আমরা দেখতে পারি বর্তমান এই কলিযুগে এই পিণ্ডদান নিয়ে কত তুমুল যুদ্ধ। কেউ 13 দিনে করে, কেউ 11 দিনে করে, কেউ 1 মাসও করে। এটা ছিল, আগে ছিল, সত্য যুগে, ত্রেতার যুগে, দাপর যুগে ছিল, কিন্তু কলিযুগে সেই নিয়ম নেই, সেই প্রথা নেই। কারণ কলিযুগে সবাই যেহেতু জন্মজাত শূদ্র, সেখানে শূদ্ররা ধর্মশাস্ত্র মতে অনুসারে পিণ্ডদান প্রদান করবে, কেননা শূদ্রদের কোনো নিয়ম নেই। অর্থাৎ শূদ্ররা শাস্ত্র যেটা সিদ্ধান্ত দেওয়া আছে সেটাই করবে। আগে যখন ছিল বর্ণ সংকর, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4 বর্ণ বিভেদ অনুসারে পিণ্ডদানের 4 বর্ণ বিভেদ ছিল। এখন সেটা নেই, আর এখন সেটা সম্ভবও না। কারণ এখন ক্ষত্রিয়রা চোরের কাজ করে, আর চোরেরা হচ্ছে ক্ষত্রিয়। ব্রাহ্মণরা ব্রাহ্মণের কাজ করে না, ব্রাহ্মণরা শূদ্রের কাজ করে, আর শূদ্ররা হচ্ছে ব্রাহ্মণ। এই কলিযুগের আমরা দেখতে পারি সেটা, যে কলিযুগের ব্রাহ্মণরা হচ্ছেন কি, জাত ব্রাহ্মণরা হচ্ছেন তাদের অহংকারের কারণে তারা পতন হয়েছে। তাদের ব্রাহ্মণত্ব গুণকে তারা বিনাশ করে দিয়েছে। আর জাত ব্রাহ্মণের মাধ্যমে এই সমাজে অধঃপতিত হচ্ছে। কারণ এই জাত ব্রাহ্মণরা হচ্ছে কি করতেছেন না, আমাদের সমাজকে একদম বিলুপ্তের দিকে নিয়ে যাচ্ছে। এখানে বলছেন যে তর্পণ
পিতামাতার উদ্দেশ্যে তর্পণ লোপ পাওয়ার ফলে কি তাদের পিতৃপুরুষের নরক অধিপতিত হয়। আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ যদি না করি তাহলে পিতামাতা নরকে যায়, আর সেখানে নরকে গেলে সেখানে কি কঠিন যন্ত্রণা ভোগ করতে হয় সেটা আমরা বুঝতে পারি, বুঝতে পারবো না। কারণ আমরা সবাই কিভাবে অর্থকে ধর্মের কাজে ব্যবহার না করে অধর্মের কাজে প্রয়োগ করা যায় সেটা আমরা প্রয়াস করি। কিভাবে বেশি করে ইন্দ্র তৃপ্তি করা যায়, পিতা মাতার পিণ্ডদানে কি সেটা অর্থ খরচ করে। পিণ্ডদান দিতে শর্টকাটে যা হয়, নিজের বিবাহ নিজের ইন্দ্র তৃপ্তি করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে সে দ্বিধা করে না। কিন্তু ধর্ম কাজে যখন তার পিতা মাতার উদ্দেশ্যে কর্ম করতে বলি বা যে কোনো ধর্মীয় কাজে অর্থ খরচ করতে বলি সেখানে করবে না। সেটা বরং স্যার কি করতেছেন, ধর্মের নামে অপব্যবহার করতেছে। আমরা দেখতে পারি কলিযুগে সামনে আমাদের সনাতন ধর্মের দুর্গা পূজা হবে, কি উদ্ভট আচরণ তবে। ধর্মকে আমরা কত অপব্যবহার করতেছি, আর যেটার পরিণাম আমরা ভুগতেছি বর্তমান সমাজে। ধর্ম মানে কি? শান্ত শিষ্ট। ধর্ম কখনো মানুষকে ভুল পথে পরিচালিত করতে পারে না। অর্থাৎ এই জন্য পিণ্ডদান, আমাদের পিণ্ডদান দিতে হবে ভগবত প্রসাদ, বিষ্ণুকে নিবেদন করা প্রসাদ। আর আমাদের একজন পিণ্ড নিবেদন করেন সব উল্টা পাল্টা। কেন উল্টা পাল্টা? তাদের নিজের মন গড়া মতো তারা পিণ্ডদান প্রদান করে। তাদের মন গড়া অনুসারে ভগবত প্রসাদ নিবেদন করে, পিতা মাতার উদ্দেশ্যে শ্রাদ্ধ নিবেদন করে। তাদের মন গড়া অনুসারে তাদের ধর্মকে অপব্যবহার করতেছে। এই জন্য আমাদের সনাতন ধর্মের এই সমস্যাগুলো লেগেই আছে। আমাদের মনে রাখতে হবে, অর্জুন যে প্রশ্ন করেছেন, আমরা যারা কুলঘাতক, কুলকে তো নরকে নিয়ে যাচ্ছে, আরো কুলঘাতক আছি, তারা কখনো ভালো তর্পণ ক্রিয়া করতে পারে না, ভগবত প্রসাদ নিবেদন করতে পারে না। সব ধর্মের অপব্যাখ্যা করতেছে। অনেকেই শ্রাদ্ধের মধ্যে পিণ্ডদানের দিনে মাছ মাংস রান্না করেন, ভগবত প্রসাদ নিবেদন করেন না। তার কত জঘন্যতম মূর্খমি কাজ করে যে তাদের পিতা মাতার উদ্দেশ্যে মাছ মাংস নিবেদন। অনেকে আছে আবার বিড়ি সিগারেটও দেন, বাবা যেটা খেতে ভালোবাসে সেটাই নিবেদন করতে হবে। কি আজব পৃথিবী! ধর্ম সম্বন্ধে জানবে না, ধর্ম সম্বন্ধে জানার প্রয়াস করবে না, আর ধর্মটাকে অপব্যাখ্যা করে ধর্মটাকে একদম 12টা বেজে দিচ্ছে। যে জাতি তার ধর্মের গুরু সম্বন্ধে জানে না, সে জাতি কি করে টেকে? ধর্মের অপব্যাখ্যা করতেছে। এই হচ্ছে আমাদের হিন্দু নামের ধর্মের জাতির অবস্থা। এরা টিকবে কি করে? এরা তো যাবেই, ধর্মপথভ্রষ্ট হবে। পশুর মতো আচরণ তাদের।